আগের টুলস গুলোই আসলে এখানে ইউজ করা হবে। একটু খেয়াল করে দেখলেই বুঝবেন যে আসলে টুলসে কোনো চেঞ্জ আসতেছে না, কিন্তু টেকনিক হয়তো ডিফারেন্ট ওয়েতে আমরা আগাচ্ছি। এটা আপনারা দেখবেন। তো যেটা করতে হবে তার আগে আমরা একটা ভালো সাইজের একটা ইমেজ ফাইল নিতে হবে। 3D রেন্ডার ব্ল্যাঙ্ক ইমেজ পাওয়া যায় না আসলে, তো সোজা না পাওয়া। আপনারা যে কোনো সাইট থেকেও নামাইতে পারেন, স্টক ইমেজ সাইজ, ফ্রি স্টক ইমেজ সাইট গুলো থেকেও পাইতে পারেন, এই যে পিক্সেল বা বাকিগুলো থেকেও পাইতে পারেন, কিন্তু পিক্সেলে অ্যাভেলেবল নাই এই জিনিসটা। এই ইমেজটা আমরা অন করি। যে কোনো পেজ ওপেন করতে পারেন আপনারা চাইলে। আমি আপাতত A4 একটা অন করছি, নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, তারপর কন্ট্রোল ও দিয়ে আমরা এটা ডাউনলোড করেছি সেটা অন করব। ডাউনলোডসে আছে হচ্ছে মক। পপি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু কি মিস করলাম নাকি? না না, আচ্ছা কিছু ভাই, মিক্স বিজি মিস ছিলাম করে তো, লেট হয়ে গেল। সমস্যা নেই। আচ্ছা, মকটা কেন ওপেন করতে পারতেছে না? আচ্ছা, এটা ফাইল টাইপ হতে চেঞ্জ ছিল, যেন আনা যায় না। এটা ফটোসে অন করে সেটা পেইন্টে অন করে সেটাকে পিএনজি ফরম্যাটে সেভ করে এখন ওপেন করা গেছে। আপনারা যে কোনো ধরনের মগ চাইলেই ডাউনলোড করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। কফি মগ না হয় নর্মাল কাপও হতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন যেটা করা যায়, আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। কুইক ম্যাজিক ওয়ান টুল দিয়ে জাস্ট হোয়াইট সারফেস ধরি না, হোয়াইট সারফেস ম্যাজিক ওয়ান দিয়ে দিয়ে সবগুলো ধরে ফেলতেছে। কুইক সিলেকশন টুল দিই। কুইক সিলেকশন টুল দিলে ঝামেলা। সিলেকশন দিয়ে এই পোর্শনটা ধরি, ভেতরের পার্টটা ধরি। ভেতরের পার্টটা ধরলে রাইট ক্লিক দিয়ে সিলেক্ট ইনভার্স দিয়ে দেই। সিলেক্ট ইনভার্স দিলে বাকি অংশ ধরতেছে, ডিলিট দিয়ে দিলাম। এখন শুধু কফি মুখটা থাকলো, উপরে কিছু অংশ বাকি আছে, ওইটা আমরা বাদ দিতে পারবো। রেক্টেঙ্গুলার মার্ক টুল দিয়ে জাস্ট কফি মগের পার্টটা ধরলাম, দেন মুভ টুল দিয়ে এটা ধরে আমরা এখানে নিয়ে আসলাম। এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে। ভালো কোয়ালিটির ইমেজ পাওয়া গেলে বা কোথাও পাইলে আমাকেও সাজেস্ট করতে পারেন, কেউ যদি কোথাও পান ভালো কোয়ালিটির ইমেজ। আচ্ছা, এখন যেটা করা যায়, আমরা মনে করুন একটা লোগো বানালাম, কিংবা আমরা কাস্টম
লোগো আগে ছিল, আমাদের ক্লায়েন্ট দিয়েছে, সেটা আমরা ডাউনলোড করবো। লোগো নামাই স্টারবাকস কফি, একটা কোম্পানি, সেই কোম্পানি লোগোটা আমরা নামাই স্টারবাকস কফি, সার্চ দিলাম, এই যে স্টারবাকস কফির লোগো। স্টারবাকস আছে, সেটা ওপেন করব। স্টারবাকস পিএনজি তে আছে। এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে আপাতত বড় করে নিই। আচ্ছা, এখন আর ব্যাকগ্রাউন্ডটা যেটা করা যায়, ম্যাজিক ওয়ান টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ধরা যায়, ডিলিট। আচ্ছা, এটা এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থাকায় ডিলিট দেওয়া যাচ্ছে না, এটাকে আবার আমরা রেস্টার্ট করি। রাইট ক্লিক দিয়ে রেস্টারাইজ লেয়ার দিলাম, দেন আবার এখন ক্লিক করলে এখন ডিলিট দেওয়া যাবে। এখন যেটা করা যায় যে আমি চাচ্ছি এটা একটু ছোট হোক, ওই এর মধ্যে যাতে জায়গা হয়, বা একটু বড়ই হোক। যদি বড় হয় আমরা এটাকে যেটা করতে পারি যে কন্ট্রোল টি দিয়ে সেটাকে ওয়ার্প করে নিতে পারি। এখন যতক্ষণ পর্যন্ত পারফেক্ট শেপে না আসবে এটাকে আপনি ওয়ার্ক করতেই পারেন। তারপর যেটা করতে পারেন সেটা হচ্ছে সিম্পলি এই পোর্শনটুকু কেটে দেওয়া, যাতে মনে হয় যে এটা পিছন দিকে র্যাপ হয়ে আছে। পলিগনাল লাসো টুল নিয়ে জাস্ট ওই পার্টটা বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি অপাসিটিটা একটু বাড়াই দিলাম। বেশি বাড়াইলে আবার মনে হয় যে কনফিউজিং লাগছে।
যদি মনে হয় যে একটা সিঙ্গেল কালার হয় তাহলে সুবিধা হবে। এখানে একটা কাগজের যে লেয়ার সেটার জন্য একটু ডিস্টার্বিং মনে হচ্ছে। আমরা যেটা করি হয়তো একটা বেটার কাপের ফটো নিয়ে আসবো, হয়তো এক কালারের, যেখানে মাঝখানে এই কাগজটা নাই, যে ব্রাউন কালারের যে কাগজ এটা নাই। আর এটা যদি না পাই আমরা, তাহলে ওইটা চাইলে চেঞ্জও করে নিতে পারি। আমরা ক্লিপিং দিয়ে ওইটা চেঞ্জ করতে পারি, দেখা যাক চেষ্টা করে। ক্লোন স্ট্যাম্পিং দিয়ে ট্রাই করে দেখতে পারি। তার আগে এটাকে আমরা রেস্টারাইজ করতে হবে। তারপর ক্লোন স্ট্যাম্পটা নিলাম। আচ্ছা, এটা কোয়ালিটি কি একটু কম? যে দিছেন মশির ভাই, আতাউর রহমান ভাই দিছেন ওয়ান কালার মগ। আচ্ছা, ঠিক আছে। বারবার অল্টার ধরে আমরা কালার করে নিতে পারি এই জায়গাটা, যদি আমরা বাদ দিতে চাই। এই পার্টটুকু বাদ দিব আমরা, যেটাতে ব্রাউনের একটা অংশ দেওয়া যাচ্ছে। আবার ক্লোন স্ট্যাম্পিং এ গেলাম, অল্টার ধরে কালার সিলেক্ট করলাম, দেন ক্লোনিং করলাম। এবার লোগোর অপোসিটি একটু বাড়াই। ঠিক আছে, আরো বেটার হয়তো করা যায়। একটু সময় নিয়ে যদি আপনি ওয়ার্কটা করেন আরো বেটার হবে। এই লোগোটা যদি কন্ট্রোলটা দিয়ে আমরা একটু সময় নিয়ে করি তাহলে বেটার হবে। এখন আপনি ইমেজ অনুযায়ী এটা কালার চেঞ্জ করে ফেলতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার সাদা দেখতে ভালো লাগতেছে না, এটা কালার আমরা চুজ করে ফেলি। আমরা যেহেতু গ্রিন আর হোয়াইটের মধ্যে আছে, আমরা একটা গ্রিন কালার। যেটা করতে পারেন যে এই অবজেক্টের শ্যাডো ক্রিয়েট করা যেতে পারে। আমরা এই কফি মগের যে লেয়ারটা সেটাতে থেকে ড্রপ শ্যাডো দেওয়ার চেষ্টা করব। একটা ডিসটেন্সটা আমরা সরাই ফেলবো, এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করব।
স্যার, জি স্যার বলেন। আমি একটা ফটো নিছি, সেটা ইনডেক্স লেখা দেখাচ্ছে আর আমি লকটা করতে পারতেছি না। ইন্ডেক্স ইন্ডেক্স হলে এটা হচ্ছে এই যে পিএনজি ফরম্যাটে খুব সম্ভবত এই জন্য। স্যার এটা কি কোনো, তাহলে কি এই এরকম ফটো কাজ করা যায় না? বুঝি নাই আপনি। হ্যাঁ, আপনি জাস্ট ইয়ে করে ওই জায়গাটা মার্ক টুল দিয়ে মার্ক করে তারপর হচ্ছে মুভ টুল দিয়ে সরাইতে পারবেন। মার্ক করে? এটাও ওপেন হবে হ্যাঁ, না তো পরীক্ষাতে? এটা ওপেন হবে না, কিন্তু উনি যেটা করতে পারে জাস্ট মার্ক মার্ক টুল দিয়ে ওইটা ধরে মুভ টুল দিয়ে সরাই নিতে পারে just। কিন্তু ওপেন, এমনি ওপেন হইলে ইন্ডেক্স হিসেবে থাকবে, লক থাকবে, এটা যাবে না। ঠিক আছে, হ্যাঁ। মার্ক করে নিতে পারবেন। ব্লেন্ডিং মোড চেঞ্জ করলে কি কিছু হবে? ওভারলে, নরমাল, বাপি ভাই, জি ভাই বলেন। এর পিছনে শ্যাডো না দিয়ে আপনি নিচে শ্যাডো দিতে পারেন, দেখা যাবে হয় ভাবতে। ড্রপ শ্যাডোতে এই অপশনটা অ্যাঙ্গেল চেঞ্জ করে না না? না না না, ড্রপ শ্যাডো তো নাই। আচ্ছা, আপনার ব্রাশ দিয়ে দিতে হবে, লেয়ার নিয়ে। বুঝিনি কি বলছেন। নতুন লেয়ার নিয়ে এরপরে ব্রাশ দিয়ে দিতে হয়। ও আচ্ছা, দাঁড়ান তাহলে এটার একটা ড্রপ শ্যাডো দিয়ে তারপরে নিচে আর একটু বড় করে দিই, না এটা ড্রপ শ্যাডো অফই রেখে দিই, অফ রাখি আপাতত। নিচে একটা লেয়ার নিয়ে নিই, নিচের দিকে দেওয়া যায়, ঠিক আছে। ওই দিকে দিলে তাহলে একটা কাজ করি, একটা শেপ নিই, শেপ নিয়ে তারপর করা যায় কিনা। এলিপস টুল, এটাকে আমি গ্রে কালার দিলাম, গ্রে কালার দিয়ে একটা মিনিট, ফিল থাকলো গ্রে কালার, স্ট্রোক থাকলো অফ। ওকে, তারপর সেটাকে আমি অপাসিটি কমাই দিই। এলিপসটার অপাসিটি একটু বাড়াই, বেশি কমানো হয়ে গেছে মনে হচ্ছে। লেয়ার 1 লেয়ার 2 কে নিয়ে
কালার সিলেক্ট করে দেই, কন্ট্রোল টি দেই, এখন এটার অপাসিটি একটু কমাই। এলিপসের কালার ওভারলে দেওয়া যায় কিনা একটু দেখি। কালার ওভারলে দিলাম 100%। এই এলিপসেরও গ্রেডিয়েন্ট ওভারলে দেওয়া যায় কিনা একটু দেখি। তাতে যদি মনে হয় এনাফ হয় নাই, আমরা ব্রাশ টুল ইউজ করতে পারি। আচ্ছা, এই ব্রাশটা ইউজ করা যায় চাইলে। আমরা যদি এলিপসটা ডিলিট করে দিই বা এলিপসটা আপাতত অফ রাখি, অফ রেখে যেটা করতে পারি যে আমি ইলেকট্রিক্যাল মার্ক টুল নিলাম। ইলেকট্রিক্যাল মার্ক টুল নিয়ে আমি একটা জায়গা সিলেক্ট করে নিলাম যেটাতে আমি হয়তো সার্কুলার শেডো দিব। দেওয়া যেতে পারে। তারপর সেটা হয়তো আমি একটু অপাসিটি কম বেশ করলাম আমার ইচ্ছা মতো। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত মনে হবে না এটা পারফেক্ট আছে ততক্ষণ পর্যন্ত অপাসিটি কমা যাবে। এটা মনে হচ্ছে বেটার। এরপর আপনি আপনার পোস্টার বা কিছু যদি হয়, এটা শুধু মকটা ডিজাইন করবেন না, প্লাস হয়তো পোস্টার বা আপনি রেট এগুলো কিছু দিতে পারেন। এটা অনেক সময় এখানে আপনি ইউজ করতে পারেন। সেটা 20% অফার বা এগুলো আপনি লিখতে পারেন, টেক্সট টুল নিয়ে ইউজ করতে পারেন। আর এইসব পোস্টারের লেটারিংটা একটু ডিফারেন্ট থাকে, মানে নর্মাল অফিসিয়াল লেটারিং ফন্ট থাকে না, একটু ফাঙ্কি থাকে। আমরা লিখতে হচ্ছে 20% ডিসকাউন্ট।
টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করে নিই এটা। এটার কালার কি চেঞ্জ করা উচিত, কি মনে হয়? এটার কালার আমরা একটু চেঞ্জ করে দেখবো। এমনিতেই তো মনে ভালো দেখাচ্ছে। চেঞ্জ করে দেখি কেমন লাগে। ব্যাকগ্রাউন্ডে হালকা পিঙ্ক দিতে পারেন। হালকা পিঙ্ক দেওয়া যায়। পিঙ্ক এখানে পাচ্ছি না, এটা পিঙ্ক না? হ্যাঁ, এটা কি পিঙ্ক না পার্পল? না, আরেকটু হালকা নেই দাঁড়ান। না, মানে যায় মোটামুটি। এটাতে আমরা একটু গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে দিই। এফএক্স এ গিয়ে আবার সরি, ড্রপ শ্যাডো না, এফএক্স এ গিয়ে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে দিই। তার মানে আমাদের প্রোডাক্টটা আর একটু নামাইতে হবে, তাই না? প্রোডাক্টটা একটু নামলে বেটার। প্রোডাক্ট উইথ এলিপস। এখন ঠিক আছে, এখন প্রোডাক্টটা মনে হচ্ছে ফোকাসে আসছে। তারপর আপনি আপনার ইচ্ছা মতো এটাকে ডিজাইন করে নিতে পারেন, আর অন্য কোনো টেক্সট এড করতে চাইলে এড করতে পারেন। এই তো এইভাবে ডিস্টর্ট, তারপর ওয়ার্প, এগুলো দিয়ে আপনি যে কোনো লোগো আপনি বসাতে পারেন। আপনি আরো অন্য স্টাইলেও বসাতে পারেন। আমরা একটু অন্য স্টাইলে বসায় দেখি। মনে করেন আরেকটা পেজ অন করি, আমরা কন্ট্রোল এন, আরেকটা পেজ অন করলাম। এখানে আমরা এই মকটা নিয়ে গেলাম মুভ টুল দিয়ে, তারপর সেটাকে আপাতত কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলাম যাতে এটা নষ্ট হয়ে না যায়। তারপর সেটাকে রেস্টাইজ করলাম। আচ্ছা, এখন যেটা করা যায়, অন্য কোনো লোগো ইউজ করি, মনে করেন কিসের লোগো,
মনে করেন শাহজালাল ইসলামী ব্যাংক নাকি না অন্য কিছু, অ্যামাজন, অ্যামাজন আলো ইউজ করি, অ্যামাজন, অ্যামাজন, অ্যামাজন। এই ফাইল নামছে। ইন্ডেক্সে চলে আসছে, আচ্ছা সমস্যা নাই। ইন্ডেক্সে এভাবে চলে আসলে যদি মুভ করা না যায় তাহলে এই মার্ক টুল দিয়ে হয়ে আপাতত নিয়ে যেতে পারে। মার্ক টুল দিয়ে নিয়ে গেলাম, অনেক ছোট হিসেবে আসছে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলাম, কন্ট্রোল টি দিলাম, ড্র করি, দিই। এখন এটা আমি চাচ্ছি এটা সাদা এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে নিতে, এই লোগোর সাদা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে নিতে। সেটার জন্য যেটা করবো, আগে স্মার্ট অবজেক্টকে রাইট ক্লিক দিয়ে রেস্টারাইজ করে নিব। রেস্টারাইজ করার পর ম্যাজিক ওয়ান টুল দিয়ে সাদাটা সিলেক্ট করবো, সবকিছু সিলেক্ট হয়ে গেল, ডিলিট দিয়ে দিব। মাঝখানে কিছু হোয়াইট রয়ে গেছে ওয়ার্ডগুলোর সাথে, সেগুলো সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম। এখন যেটা করা যায়, আমরা একটু চেষ্টা করে দেখি যে এটা ওয়ার্ক করা যায় না, যায় কিনা। স্কিউটা জানি কি ছিল, আচ্ছা পার্সপেক্টিভ, আচ্ছা ওয়ার্পই করি। তার আগে এটাকে সেন্টারে নিয়ে আসি। হ্যাঁ, আমরা মনে করি যে এই পজিশনে আমরা এটাকে ওয়ার্ক করব। কন্ট্রোল টি দিলাম, তারপর ওয়ার্কে দিলাম। এটা একটু সময় নিয়ে আপনারা করবেন, হ্যাঁ যত সময় নিয়ে করবেন তত বেটার আসবে। প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এভাবে আগানো লাগে, এটা একটু আস্তে ধীরে করা লাগে।
একটু রোটেট করে নিলাম লোগোটাকে, রোটেট করে আমি একটু সরাই দিব এটা। একটু জুম করে সরাই, ঠিক আছে। আচ্ছা এখন এটাকে যদি আমি ওয়ার্প না করে এরকম সোজা বসায় দিতাম তাহলে এটা রিয়েলিস্টিক মনে হতো না। কিভাবে এটা রিয়েলিস্টিক মনে হবে সেটা হচ্ছে, দেখেন আমি এটাকে ছোট রাখতেছি, এমটাকে ছোট রাখতেছি, মাঝখানে সবচেয়ে বড় ওয়ার্ড গুলো হচ্ছে অ্যামাজনের জেড। এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে এখন আমরা শিফট ছাড়া বা শিফট ধরে, যেটাকে আমরা প্রপোর্শন নষ্ট করি না, এভাবে করতে পারি কিন্তু। আবার ওয়ার্পে যাই, ওয়ার্পে গিয়ে আমি যদি এবার জেডটাকে বড় করি, আরেকটু রিয়েলিস্টিক বানাবো। যেহেতু আপনার মগটা সার্কুলার, তার মানে হচ্ছে আপনার সবার আগের সারফেসটা হচ্ছে এইটা, তাই না? মানে আপনি একটা মগ রাখার পরে সবার সামনে থাকবে হচ্ছে এই পাশটা, কারণ এটা তো গোল। গোল পাশের হচ্ছে আপনি যে সাইডে যাচ্ছেন সেটা আপনি দেখতেছেন হচ্ছে এই পাশ, আর দূরে আছে হচ্ছে ডান পাশ আর বা পাশ। একটা মগ হাতে নিলে বুঝতে পারবেন যে এটা সবচেয়ে সামনের সার্ফেস কোনটা। যেটা আপনার মুখের সামনে আছে সেটা হচ্ছে এই অংশটুকু, মিডিলের অংশটুকু। তাহলে এই অংশটুকু যে লেখা থাকবে সেটা অবশ্যই বড় থাকবে, আর ডান আর বায়ের অংশে লেখাটা ছোট থাকবে। এটার সাথে এটাও সার্কুলার হয়, এটা খুব একটা বোঝা যাচ্ছে না, যেটাকে আমরা আরো সুন্দর করে করতে পারবো যদি আমরা এই ওয়ার্কটার যেভাবে এখানে আস্তে ধীরে করছি সেটা যদি এভাবে আস্তে ধীরে আমরা করতে পারি। বাট আইডিয়া সেম, ওয়ার্ক দিয়ে আপনি এটাকে ঘোরাবেন। এটা কি বুঝতে পারতেছেন আপনারা? Okay, একটু করেন আপনারা, করে করে দেখান আমাকে, এটা একটু ঝামেলা আছে। স্যার, জি স্যার বলেন। আমি একটা করছি। হ্যাঁ হ্যাঁ দেখান। স্যার দেখতে পাচ্ছেন? হুম হুম হুম, একদম। আচ্ছা আপনি 3D ইমেজ দেন ভাই, বেটার হয় 3D ইমেজ দেন, যে তো 2D ইমেজ দিচ্ছেন। এটা আপনি যে অবজেক্টের ফটোটা নিচ্ছেন না, মগ বা ঔষধের, হ্যাঁ, হ্যাঁ। ওটার তো 2D বোঝা যাচ্ছে, এক্স্যাক্টলি 2D বোঝা যাচ্ছে এটা।
3D এর মধ্যে আপনি ওয়ার্ক করে বসাবেন। আজকে চ্যালেঞ্জটা হচ্ছে এটা, আপনি 3D অবজেক্ট নিবেন। এটা বোঝা যায় যে একটু থ্রি ডাইমেনশনাল। আসলে ফটোটা তো 2D তে আনতেছি, কিন্তু দেখে মনে হচ্ছে 3D অবজেক্ট। এই ধরনের একটা ফটো চুজ করার চেষ্টা করেন। বাকি একটু দেখান আপনাদের অবস্থা। আদর ভাই কি অবস্থা? সিদ্দিক ভাই, সুলাইমান ভাই, ইমদাদুল ভাই। জুই আপু, মৌসুমী আপু, আপনাদের কি অবস্থা? করতেছেন আপনারা? ওকে সিদ্দিক ভাই দেখান। সিদ্দিক ভাই, জি ভাই। হ্যাঁ, কোন পার্টটা আপনি চেঞ্জ করছেন এখানে? এখানে কি আপনি ইয়েটাও আহ, উপরের যে কালারটাও আপনি করছেন, ওই যে মগের উপরের কালারটা? মগের কালারটা কি করব ভাইয়া? ওটা কি আপনি করছেন? ওই যে মগের উপর কালার। ও, না না, ওইটা পিকচারে ছিল ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। আপনি স্টারবাকসের ওইটা ইয়ে করেন, বড় করেন, বড় করে ওইটাকে ওয়ার্ক করেন, যাতে বোঝা যায় যে এটা ঘিরে ধরছে, এটা এরকম একটা আমার এটা আচ্ছা মনে ঠিক হচ্ছে আছে। মোড়া না, এই যে হচ্ছে।
ঠিক আছে ভাই, বুঝছি বুঝছি। আপনারটা হচ্ছে, বাকিটা কেউ দেখান একটু। হ্যাঁ, আমার তো দেখা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে, গতকালকে আমাদের এই দেখাইছিলেন না ওই ফ্লায়ার, ফ্লায়ারের মতো, ওর নাম কি ছিল খেয়াল নাই, তবে আমি এটা বানাইছিলাম, কিন্তু এটা তো সাবমিট কিছুই করতে পারিনি। সাবমিট করতে পারেন নাই? না, পারেন নাই বলতে এন্ট্রি ক্লোজ করে দিছিল? না, এন্ট্রি ক্লোজ করে নাই, কিন্তু ওই যে বললাম না একই সমস্যা, আমার ওই যে প্রোফাইল পুরোটা করতে বলে, মানে আমার মেবি 40% হয়েছে কমপ্লিট, 100% আমার না। 100% করেন ভাই, 100% করেন। আপনার প্রোফাইলটা একটু দেখান আমাকে তাহলে। এটা বানাইছিলাম। এটা আপনার ছিল, আপনি করছেন এটা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা ভালো হয়েছে, ভালো হয়েছে। এটা জমা দিতে পারেন নাই? টাইম কি চলে গেছে, না আছে টাইম এখনো? টাইম আছে এখনো। আচ্ছা, তাহলে আপনি প্রোফাইলটা এখন কমপ্লিট করেন, আমি আমি বলে দিচ্ছি। আপনি প্রোফাইলটা একটু যান প্রোফাইলে। বাকিরও আস্তে আস্তে প্রোফাইল খোলা শুরু করেন, আর কোনো ঝামেলা হলে প্রোফাইল অন করতে আস্তে আস্তে শেয়ার করবেন। হ্যাঁ, আমি বলে দিব। কোথায় গেলেন ভাই? আচ্ছা, আপনার ভিউ প্রোফাইলে যান। আপনার ভিউ প্রোফাইল অপশনটাতে যান। হ্যাঁ, উপরে উঠেন একটু। হ্যাঁ, ফোন ভেরিফাইড, ইমেল ভেরিফাইড, ফেসবুক কানেক্টেড, ওকে। আপনার একটা ফটো আপলোড দেন, ঠিক আছে? অমিত ভাই আছেন? সরি ভাই, বারবার কেটে যাচ্ছে। সমস্যা নেই, আপনার ফটোটা আপলোড দিবেন আর একটু দেখান পারলে একবার। আপনার ফটো মাস্ট আপলোড দিবেন। হ্যাঁ, এগুলা এগুলা দিলেই আস্তে আস্তে এমনি পার্সেন্টেজ বাড়বে, 40% আর ইয়ে পার্সেন্ট। একটু নিচে যান, একটু নিচে যান আপনার।
ফটোটা আপলোড দেন আপাতত, ফটো আপলোড দিয়ে আর কিছু দেওয়ার লাগলে দিবেন, দিতে যতটুকু আছে আপনার কাছে ইনফরমেশন কিংবা আপনার পোর্টফোলিও আইটেমে আপনি কিছু যা করছেন আপাতত এখন পর্যন্ত ওইগুলো কিছু দেন, দিলে দেখবেন হয়তো। অমিত ভাই প্রোফাইলে এখনো কিছুই করেন নাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাই, এডিট প্রোফাইলে যান, একটু এডিট প্রোফাইলে যান, প্রোফাইলটা কমপ্লিট করার চেষ্টা করেন, দেখবেন এমনি আচ্ছা, অমিত ভাই। এডিট। অমিত ভাই, জি ভাই, জি ভাই। আপনি ওই যে কনটেস্টে ঢুকেন তো, কনটেস্টে কন্টেস্টে কনটেস্টে ওই কনটেস্ট আছে না, ওটা সাবমিট সাবমিট করে দেখাবেন আপনি, এটা বলতেছেন আপনি সাবমিট করে দেখান ও। একটু কন্টেস্টে। হ্যাঁ, কন্টেস্টে সুলেমান ভাই আছেন? সুলেমান ভাই, আপনি আমাকে একটা দেখাইছিলেন, ওই এন্ট্রিটা দিছিলেন আপনি? উপরে ব্রাউজের মধ্যে। সরি। নেট খুবই স্লো ভাই, পরে দেখো। সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। সুলেমান ভাই কোথায়? সুলেমান ভাই একটা ইয়ে দেখাইছিলেন আমাকে, ওই যে ব্রেক থ্রু 8 এর পোস্টারটা দেখাইছিলেন, ওটা ভালো হয়েছিল, ওটা বলছিলাম আপলোড দিতে, আপনি দিছেন? কেউ একজন প্রেজেন্টেশন দিতে যাচ্ছে, মশির ভাই। জি মশির ভাই। জি স্যার, এই যে এবার হ্যাঁ, 3D দেখান। ফটো নিয়ে নিয়েছিলাম আমরা। আপনি ইয়ে করেন, ওই যে একটা কাজ করে, যে উপর দিকে দেখেন দুইটা পাতা, ছোট দুইটা পাতা আপনার মগের একদম মুখের মধ্যে লেগে আছে, ওইটা একটু নামান তাহলে, আর নাইলে ওয়ার্পই দেন, কন্ট্রোল টি দিয়ে ওয়ার্প করে এটাকে একটু নামায় দেন। ঠিক আছে এবার? বেটার বেটার। একটু অপাসিটি কমান তো, একটু অপাসিটি কমান এই লেয়ারের, কমাইলে ভালো লাগে কিনা একটু। হ্যাঁ, কমাইলে বেটার লাগতেছে। আর একটু কমান, আর একটু কমান, 60 50 এরকম অবস্থায় নিয়ে যান। এখন 60 আছে। আর একটু কমান ভাই, একটু কমাইলে দেখবেন ব্ল্যাক মগের সাথে মিলতেছে এটা। এই যে এটা বেটার। এখন 49। এটা বেটার মনে হচ্ছে। ঠিক আছে। আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনি যে ব্ল্যাক পার্টটা আলাদা করে কালার পার্টটা অপাসিটি বাড়ায় দিলেন, তাই না? কালার করা পাতা যেগুলো দুই হাতের উপর যে, ওইটাকে আলাদা করে লেয়ার বানায় ইয়ে করে ফেলতে পারেন। সেটার জন্য আপনারা যেটা করতে হবে, এইভাবে না, কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই লেয়ারে তো আছেন, আপনি হচ্ছে কুইক সিলেকশন টুলেই ধরেন, ওই ম্যাজিক ওয়ান্ডার দিয়ে আপনি এটা ধরেন, ওই ব্ল্যাক পার্টটা ধরেন, হাতের পার্টটা ধরেন। হ্যাঁ, এই যে ঠিক আছে। এখন আপনি কন্ট্রোল সি দেন। তারপর নতুন একটা লেয়ার ক্রিয়েট করেন নিচে। হ্যাঁ, ওটা কন্ট্রোল ভি দিছেন তাই না? ঠিক আছে, এখন লেয়ার 1 এরটা ডিলিট দিয়ে দেন, লেয়ার 1 এর এইটা ডিলিট দিয়ে দেন। হয়েছে? এখন ডিলিট দেওয়ার পরে হচ্ছে আপনি ডিলিট হয়ে গেছে, আমার মনে লেয়ার 2টা দেখাচ্ছে। ও, লেয়ার 2টা আপনি ইয়ে করেন, নিচে নামান একটু, নিচে নামায় তারপর লেয়ার 1টা ডিলিট করুন। এখন লেয়ার 1 থেকে ওটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এখন লেয়ার 2টা কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দিয়ে আপনি লেয়ার 2 এর ওই পার্টটা ডিসিলেক্ট করেন। লেয়ার 2 এ লেয়ার 1 থেকে ডিলিট হয়েছে এটা? জি স্যার, ডিলিট হয়েছে। তাহলে লেয়ার 2 তে এটা অপাসিটি কমান, না ওই কালার অপাসিটি ফুল করেন, কালার অপাসিটি ফুল করেন। লেয়ার 1 এর তো আপনার কালার পাতাগুলা, জি জি, তাই না? তাহলে ওইটার অপাসিটি ফুল করেন, অপাসিটি বাড়ান এটার।
আর হাতের এটার অপাসিটি কমাইছেন, ওইটা একটু 17 থেকে একটু বাড়ায় দেন, বেশি না, 100 না ভাই, 30 এরকম রাখেন। লেয়ার টুতে আপনার হাত, ওইটা আমি কমাইতে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এইটা বেটার, ঠিক না? জি স্যার। হ্যাঁ সুন্দর হয়েছে, ভালো হয়েছে এটা। তো এই ধরনের কাজ আপনার খুঁজেন, একটু দেখেন না ফ্রিল্যান্সার ফাইবার এগুলোতে পান কিনা, একটু দেখেন, মক ডিজাইন শুরু করে দেন কাজ প্লিজ। আর আমার তো অ্যাকাউন্ট আছে, মানে অনেক কিছু বুঝতে পারতেছি না ওইখানে। তো এখন বুঝতে পারতেছি, মানে আগে প্রথমে বুঝতেই পারছিলাম না যে কোথায় কি হবে, মানে যে আপনার কন্টেস্টে অংশগ্রহণ করব কিভাবে, খুঁজে পাচ্ছিলাম না কিছু। কন্টেস্টটা এখন বুঝতেছেন ভালো করে, আই হোপ। জি স্যার। কন্টেস্ট তো 2-3 দিন ট্রাই করার পরে এখন বুঝবেন। এই দেখেন না কন্টেস্টে এরকম কিছু আছে কিনা, মক ডিজাইন বা এরকম কিছু। জি স্যার, এরপরে আমি খুঁজবো, সমস্যা নেই। আচ্ছা, বা ব্রাউজ করে কন্টেস্ট ছাড়া নরমাল প্রজেক্ট হিসেবে খুঁজে দেখেন জি স্যার। বিট করার জন্য। একটু জানাবেন যে আপনার কোনো কিছু যদি মনে হয় আগাইছে। আর কেউ যদি কখনো নিজে থেকে ট্রাই করে হঠাৎ করে পেয়ে যান, কারো নক, মনে করেন মেসেজে আপনাকে কেউ নক দিচ্ছে বা মেইলে নক দিচ্ছে কোনো ক্লায়েন্ট, ফার্স্ট ক্লায়েন্ট তো ডিল করবে কিভাবে, একটু কনফিউজ থাকতেই পারেন, আমাকে সাথে সাথে জানাবেন, ঠিক আছে? যে স্যার এই কাহিনী, একটা কাজ বোধ হয় পেতে যাচ্ছি বা নক পাইছি, এখন কি করা যায়। সবার জন্য, হ্যাঁ, যে হচ্ছে এই পজিশন থাকবে সাথে সাথে নক দিবেন, ওকে নক দিয়ে বলবেন যে আমি পাইছি। যদি দেখেন যে এটা বেশি আর্জেন্ট, দরকার হলে আমাকে কল দিয়ে দিবেন, কল দিয়ে তারপর বলবেন যে আমি পাইছি, এখন কি করা উচিত, ঠিক আছে? আমি অ্যাভেলেবল থাকবো। আর কাজ খোঁজা শুরু করেন এখনই আপনারা। জি স্যার। আচ্ছা, এখন আমি একটু রিজিউম প্রেজেন্টেশন দিই। মনে করেন আপনি কোনো ফটো, বইয়ের ফটো, এটা মনে করেন ব্ল্যাঙ্ক ফটো দেওয়া আছে, যদিও এটা ব্ল্যাঙ্ক না, আসলে এখানে কিছু একটা লেখা আছে, তাও আমরা এই যেহেতু কভারে কিছু নাই, আমরা ব্ল্যাঙ্ক হিসেবে ধরে নিলাম। সেটা এই অবস্থায় থাকতে পারে, সেটা এইভাবে টেবিলের উপর বা বিছানার উপর রাখা এরকম অবস্থায় থাকতে পারে, কারো হাতে রাখা এরকম থাকতে পারে। তো এই ধরনের ফটোতে আমরা সেম টেকনিক ইউজ করে করতে পারি। আমরা ফটোটা অন করি, একটা বইয়ের নাম বলেন কাইন্ডলি। ভালো দেখে একটা বইয়ের নাম বলেন, বাংলা ইংলিশ যে কোনো কিছু। The 100 greatest men. প্রাইস সেকশন এটা কি? এটা কি ইকোনমিক্যাল বুক? একটু গল্প টল্প এগুলার বলেন। দ্য 100 গ্রেট কি বলছিলেন? The 100 great men. ও 100 গ্রেট, ওই যে প্রফেট দিয়ে শুরু করছেন ফার্স্টে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার কি জানি রিচার্ড কি জানি নাম ছিল লোকটার। রিচার্ড না, সরি, মাইকেল এইচ হার্ট।
আমি রিচার্ড বলছি, মাইকেল এইচ হার্ট ছিল ওনার নাম। ওকে, এটা কিস করা যায়? দেখি চেষ্টা করে। ডাউনলোডস, আচ্ছা আমরা এটা নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে এটার মতো অ্যালাইন করে নিলাম। এই বই যে অবস্থায় আছে এই অবস্থায় অ্যালাইন করার চেষ্টা করলাম। তারপর আমি দিলাম হচ্ছে ডিস্টর্টে দিয়ে ওপাসিটি কমায় চেক করি আমরা। আচ্ছা, পি ডিস্টর্ট, আচ্ছা ওকে। এখন যেটা করা যায়, এই হাতের পার্টটা আমি সিলেক্ট করি কুইক সিলেকশন টুল দিয়ে। এটাকে কন্ট্রোল সি দেই, একটা লেয়ার নিয়ে কন্ট্রোল ভি দেই, এটাকে আমি উপরে দিয়ে দিই। ওকে, এই জায়গাটা কি বুঝছেন আপনারা? জি ভাই। হাতটা আমি কন্ট্রোল সি দিয়ে নতুন লেয়ার করে উপরে তুলে দিছি। এখন কপি পেস্ট। হ্যাঁ, কপি পেস্ট করে জাস্ট উপরে তুলে দিছি, এই জন্য এই বইয়ের কভারটা নিচে চলে গেছে, হাতের উপরে ওভারল্যাপ হয়ে যাচ্ছিল, এটা উপরে চলে গেছে। আচ্ছা, এখন যেটা করা যায়, এখন আমরা যেটা করতে পারি যে আমরা হয়তো ব্যাকগ্রাউন্ডের সাদা কালারটা, কালো কালারটা বের করে নিয়ে আসবো, সাদা কালারটা এখানে, বইয়ের সাদা কালারটা, ইমেজের সাদা কালারটা আমরা ডিলিট করে দিব। আমরা তাহলে এইভাবে ম্যাজিক ওয়ান্ড দিয়ে ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এইটাও হয় নাই পুরোপুরি কমপ্লিট, দেখতে যদিও সুন্দর লাগছে আমার কাছে। সিমিলার দিয়ে দিই তাহলে আমরা। এভাবে সিলেক্ট করার পরে সব সাদা হয়তো সিলেক্ট করে নাই, তখন আপনি রাইট ক্লিক দিয়ে সিমিলার দিলেন, মোটামুটি সব ডিটেক্ট করার বাচ্চু ভাই, চেষ্টা করবেন। জি, প্রিন্ট মোড চেঞ্জ করে দেখেন। কি মোড চেঞ্জ করে? ব্লেন্ডিং মোড চেঞ্জ করা, আচ্ছা ব্লেন্ডিং মোড চেঞ্জ করা যেতে পারে। হ্যাঁ, ব্লেন্ডিং মোড চেঞ্জ করে এই যে এইটা মোটামুটি দেখতে ভালো লাগতেছে, মাল্টিপ্লাই এইটা দেই। হ্যাঁ, এটা বেটার। যেটা করা যায়, এই 100 এর পার্টটা আবার আমরা ব্যাক করি, কোথা থেকে নিয়ে আসি। কন্ট্রোল দিয়ে ধরি,
ব্লেন্ডিং গুলো আমারটা ইয়েতে দেওয়া হয়, তো মাল্টিপ্লাইতে দিছিলাম, আপনাদের হয়তো অন্য কোনো ব্লেন্ডিং মোডে আরো বেটার আসতে পারে, আপনারা একটু পরে দেখেন। স্যার ভালোই লাগতেছে, শ্যাডো হয়ে গেছে। হুম, স্যার যে হাতটা কি মার্ক করে নিয়ে মানে অন্য পাতায় অন্য লেয়ারে কি পেস্ট করছিলেন? জি বুঝি নাই। স্যার হাতটা যে উপরে রাখলেন হ্যাঁ মার্ক হ্যাঁ হ্যাঁ, হারটাকে ইয়ে করছিলাম, ওই যে আহ, কি বলে, কন্ট্রোল সি দিয়ে তারপর নতুন লেয়ার করে এরপর পেস্ট দিছি, একটু ও আগে যেটা করছিলেন আর কি জি স্যার, মগের ক্ষেত্রে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এইভাবে সময় লেগে যায়। এই লেয়ারকে ডিলিট দিই, যেটা করা যায়। জাস্ট একটা লেয়ার করে ধরে বসাই দিব। জাস্ট ওয়ানটাকে নিয়ে যাব, এটা বেটার, একটা করে ধরে নিলে বেটার হয়। তারপর নিলাম হচ্ছে এইটা 0। একটু দিয়ে ধরলাম, এটা সেম, এটা এখানে বসে দিলাম। আচ্ছা, এখন যেটা করা যায় যে এটা কালার হয়তো মিলতেছে না, এটাকে একটু ডার্কার করে দিই আমরা, তাই এই কালারটাকে একটু ডার্কার কালার দিয়ে দিই। আপাতত এই কালারটা আমরা সিলেক্ট করি, এই কালার সিলেক্ট হয়েছে, এটা আমরা একটু ডার্কার কালার নিয়ে এখন হচ্ছে পেইন্ট বাকেট টুলে গিয়ে, এটা পেইন্ট বাকেটে সরি লেয়ারে থাকতে হবে, লেয়ার 3, এটা লেয়ার 4, layer 4, this one, layer 4, copy this one. Soft light better, soft light এর ব্লেন্ডিং মোডটা বেটার। স্যার শেখ হাসিনা বুক চলবে? পারফেক্ট, হ্যাঁ, যে কোনো বই হবে, আপনি জাস্ট একটু ট্রাই করে দেখেন, দেখবেন কিছু এখানে। সফট লাইট, পিন লাইট এগুলাতে ইয়ে আসে নাই, এটাতে আবার একদম বেশি চেঞ্জ হয়ে গেছে, ডিভাইডে হচ্ছে না, হিউ স্যাচুরেশন কমে হয় না। সফট লাইটেরটা আমার কাছে এখন পর্যন্ত পারফেক্ট মনে হচ্ছে। ঠিক আছে, এইভাবে আপনারা বুক কভারও দিতে পারেন। একটু দেখান আপনাদের কি অবস্থা, আপনারা দেখান।
না, নামাজ পড়া হয়নি এখনো। আপনি একটু জলদি দেখান, হ্যাঁ জলদি দেখান, তারপর নামাজ পড়তে চলে যাবো। বা যার হয়েছে মোটামুটি হয়ে গেছে, একটু দেখান। হ্যাঁ সেটা করা যায়। তাহলে আপনারা বাকিরা কাজ কমপ্লিট করে, আমি 5 মিনিটের মধ্যে নামাজ পড়ে আসতেছি। হ্যাঁ।